শাকিব খানের ফ্যান হিসেবে জঙ্গলি আগে দেখব, তারপরে নিজেদের সিনেমা হিসেবে সেকেন্ডলি জঙ্গলি দেখব। জঙ্গলি জঙ্গলি তো আমাদের সিনেমা, আমি তো জানি, আমি তো দেখেছি। সো আমি দেখেছি, আবার আমি দেখব এবং সবাইকে দেখাবো। সমালোচনা হয়নি, আলোচনা হয়েছে। আহ, জঙ্গলির গানগুলো আসলে এত সুন্দর। ইভেন সবগুলো গানই এবার ঈদে দেখলাম, সবগুলো সিনেমার গানই অনেক ভালো করেছে। জিনের কন্যারে গানটা ভালো হয়েছে, জঙ্গলির সবকটা গান সুন্দর, বরবাদের সবকটা গান সুন্দর। তো আসলে আমি একজন আর্টিস্ট হিসেবে আমি প্রমোশন করি, আমি চেষ্টা করি তাদের পাশে থাকার। যাদের সিনেমা রিলিজ হচ্ছে আমি আশা করব আমার কাজেও তারা আমার পাশে থাকবে এরকম। আসলে আমরা শিল্পী একজন আরেকজনের তো বন্ধু, তো আমরা একজন আরেকজনকে সাপোর্ট করলে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো। সো এই কারণে আমরা ফান করে জাস্ট প্রমোশন করে দিয়েছি, এই তো সিনেমা। বাট তামিল ফ্লেভারে জঙ্গলি সিয়াম উড়াই দিছে, জঙ্গলি দেখে ইনশাল্লাহ দেখবেন আপনারা। সিয়াম উড়াই দিছে, আসলে সিয়াম অনেক ভালো, অনেক ভালো কথা বলছে। বুবলি তো প্রথম সারির নায়িকাই আমি মনে করি। ঠিক কে আছে বাংলাদেশে নিয়ে আমি ফার্স্ট অফ অল আমি কমেন্ট দেখি না, কমেন্ট কমেন্ট দেখি না আমি। কমেন্টে কে কী করে আই ডোন্ট নো, বাট আমার কাছে মনে হয়েছে যে এ গ্রেডের নায়িকা বুবলি, এ গ্রেডের নায়িকাই বুবলি ভালো এবং সে খুব ভালো করছে। আমি দেখেছি, আমার কাছে মনে হয় যে বুবলি আর সিয়ামের জুটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং দর্শকের কাছে অনেক ভালো লাগবে। কে হতো না হতো বলে এখন আমি তো বলতে পারি, আমিও তো হতে পারতাম, ওটা তো বলে আসলে লাভ নাই। ওদেরকে ভালো লেগেছে, ওদেরকে ভালো মানিয়েছে, ওরা করেছে। সামনে যে জুটির সাথে দর্শকরা দেখতে চায় সেই জুটির সাথে করবে। ঈদের দিন জঙ্গলি দেখবো, বরবাদ দেখবো, যেটা টিকিট আগে পাবো। যদি বরবাদের টিকিট আগে পাই বরবাদ দেখবো, আর যদি জঙ্গলির টিকিট আগে পাই জঙ্গলি দেখবো। বাট ঈদের দিনই দুইটা দেখবো, এই দুইটা দেখবো। শপিং তো করেছি, হ্যাঁ, সারা বছরই শপিং করি। আর ঈদ তো একটা একটা মানে অকেশন, এটা তো মানে কথাই নাই, শপিং তো করবোই। শপিং করেছি 10,000 টাকা, 10,000 সামথিং, দুবাই থেকে নেয়া এটা। 20,000 টাকা বলছিলাম, 10 লাখ টাকা বলি নাই, 20,000 টাকা বলছিলাম। ওইটা টোটালি একটা ফান ছিল আমাদের। এখন যেটা একটা ট্রেন্ডিং টপিকস চলছে যে শপিংয়ের বাজেট কত, মানুষজন ওই যে কী কী ট্রেন্ডিং ভিডিও চলছে, তারপর ফান করে একটা ভিডিও বানিয়েছি। দ্যাট ওয়াজ ফান টোটালি। জঙ্গলির জনম জনমটা ভালো, রোমান্টিক ট্র্যাকটা যেটা বন্ধু গো শোনো, দুইটাই ভালো লেগেছে আমার কাছে। সব কিছু মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে। এবং বরবাদের তো এই রিসেন্টলি একটা গান বের হলো দেখলাম, চাঁদ মামা চাঁদ মামা। এটা তো আমি ওয়েট করতেছিলাম যে আসলে কবে বের হবে, কবে বের হবে। তো এই গান, বরবাদের গানগুলো ভালো হয়েছে এবং সবগুলো গানই তো আমি দেখছি বিভিন্ন জায়গায় বাজছে এবং ট্রেন্ডিং। সো সবগুলো গানই ভালো লাগছে, এবার মজা লাগছে যে আসলে ঈদের সিনেমা যদি জমজমাট না হয়, গান টান যদি ভালো না লাগে, তাহলে তো ভালো লাগে না। সেটা কেমন লেগেছে মানে এক্সপ্রেশনটা বলে বুঝাতে পারবো না আসলে। মানে শাকিব খান যে কত ভার্সেটাইল হতে পারে, তার লুক একটা থেকে একটা লুক বেস্ট লাগছে আমার কাছে। এবং বরবাদের লুকটা দেখে মনে হয়েছে যে মানে এতদিন আমি মনে করতাম যে রণবীর কাপুর সবচেয়ে গুড লুকিং হিরো বলিউডের, বাট আমি শাকিব খানের এই লুক দেখে আমার মনে হয়েছে যে শাকিব খানের কাছে রণবীর কাপুর আসলে কিছু না। মানে হি ক্যান বি এনিথিং হোয়াট ই ওয়ান। মানে কখনো লাগে আমার কাছে রণবীর কাপুর, কখনো সালমান খান লাগে, কখনো শাহরুখ খান লাগে, বাট ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। এবং তার লুকটা অনেক ভালো লেগেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক নাইস। তো মনে হয় বরবাদ বের হওয়ার পরে মেয়েরাও বরবাদ হয়ে যাবে, বিষয়টা ওরকমই মনে হচ্ছে। তো দেখা যাক, লেটস সি। আমি শপিং নিয়ে অলরেডি বলে ফেলেছি। আমি 4-5 লাখ টাকার মতো শপিং করা হয়েছে, বাট সবগুলো আমার না, সবাইকে গিফটস দেওয়া হয়েছে বেশি। ফ্যামিলি, রিলেটিভস, ফ্রেন্ডস, সবাইকে গিফট টিপ দিয়ে সব কিছু মিলিয়ে। নিজের জন্য আসলে খুব একটা শপিং করা হয়নি, বিকজ সারা বছরই করা হয়। ঈদের মধ্যে ভালো লাগে আসলে সবাইকে আনন্দিত করতে, সবাইকে গিফটস দিতে। তো ঈদের মধ্যে আমার কাছে ওইটাই বেশি প্রায়োরিটি থাকে। এবং কোরবানি ঈদে আমার কাছে কোরবানিটা সফলভাবে সুন্দরভাবে দিতে পেরেছি কিনা ওইটাই প্রায়োরিটি থাকে। শপিং নিয়ে এখন আর এত মাথা ব্যথা নাই, বিকজ দেশের বাইরে গেলেই শপিং করা হয়। আমরা এমনি সারা বছর শপিং করি, সো ঈদে আসলে এখন শপিং নিয়ে আমার এক্সট্রা কোনো মাথা ব্যথা নেই। না, এটা যারা করে তারা ভালো জানে, আমি আসলে জানি না এসব বিষয়ে। আর এরকম তো আসলে সমাজের অনেক নেগেটিভ সাইডস আছে, কথা বললে একটা কথা বললে আসলে আরও 10টা চলে আসে। নট অনলি পরকীয়া, মাদকও আছে, অনেক কিছু আছে, ইভেন দেশের এখন যে পরিস্থিতি। সো এইসব বিষয় নিয়ে আমি আসলে কথা বলতে চাই না। থ্যাংক ইউ। যে ভাইয়েরা আছেন তারা সবচেয়ে বেশি আমার কাজ দেখে, আমি বিলিভ করি, এবং আমার পোস্টে কমেন্টগুলোও আসে। এই গতকালকে আমাকে একজন বলছিল লন্ডন থেকে, তিনি আমার সব নাটক দেখে। আমার মনে হয় যে প্রবাসে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে, এবং তাদেরকে বলবো যে আপনারা আসলেই মানে দেশ থেকে দূরে আছেন, দেশের জন্য অনেক কিছু করছেন, এবং দূরে থেকেও আপনারা দেশের সংস্কৃতি, দেশের আমাদের যে কালচার, এটার পাশে আছেন, আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন।
এইটার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, এবং আশা করি এভাবে আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করে যাবেন। এটা খুবই কষ্টের, হ্যাঁ। সেটাই তো বললাম যে আসলে তাদের জন্য আমার রেসপেক্ট অনেক বেড়ে যায়, যে যারা মানে দেশের বাইরে থেকে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে এবং পরিবার থেকে অনেক দূরে। আহ, আমার আসলে তাদের জন্য খুব খারাপ লাগে, কারণ আমি চিন্তা করি আমার পরিবার ছাড়া আমি খুব বেশি দিন হয়তো দূরে থাকতে পারবো না। তাদের জন্য আসলে স্যালুট, আর তাদের জন্য অনেক অনেক রেসপেক্ট। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, এবং যে যেখানেই থাকবেন, যেই কাজই করবেন সাবধানে করবেন। একটু অবশ্যই আসার সম্ভাবনা আছে, ইভেন সেটাতে আমিও নায়িকা হতে পারি, নায়িকা থাকতে পারি, হু নোজ। আগে দেখা যাক জঙ্গলি দর্শক কেমন রেসপন্স করে। ইনশাআল্লাহ অনেক ভালো রেসপন্স হবে। যদি ভালো রেসপন্স হয় জঙ্গলি 2 দেখা গেছে আমিও করতে পারি। আল্লাহ দোয়া করেন, আমরা তো চাই আসুক। আমার মনে হয় যে দর্শকরা জঙ্গলিটা পছন্দ করবে, বিকজ আমার যেহেতু ভালো লেগেছে একজন দর্শক হিসেবে। আমাদের দেশের দর্শক হয় কি অনেক ইমোশনাল, তো জঙ্গলি একটা ইমোশনাল সিনেমা। তো আমার মনে হয় যে জঙ্গলিটা দর্শকদের ভালো লাগবে। তো সবগুলো সিনেমা হলে গিয়ে দেখবো, এবং আমার পরিবার নিয়ে দেখবো, একা না, পরিবার নিয়ে। আপনারা সবাইও পরিবার নিয়ে হলে গিয়ে দেখবেন, বিকজ একটা সিনেমা থেকে একটা সিনেমা কম না। সবগুলো সিনেমাই অনেক জাস্ট ওয়াও। আমি এক্সাইটেড সিনেমাগুলো দেখা নিয়ে। আপনারা হলে গিয়ে বাংলা চলচ্চিত্র দেখবেন এবং বাংলা চলচ্চিত্রের সাথেই থাকবেন। বাংলা চলচ্চিত্র কিন্তু এখন সোনালি দিন ফিরতে শুরু করেছে, অ্যান্ড আই হোপ আপনারা সবাই সেটা বুঝতে পেরেছেন। তো নিয়ে বলতে চাই, অনেকগুলো সিনেমা আছে, আমি জঙ্গলি নিয়ে খালি বলবো না। জঙ্গলি, বরবাদ, জিন 3, চক্কর, তারপর হচ্ছে দাগি, সবগুলোই মানে আরফান নিশো আমার হিরো, মোশাররফ করিম আমার হিরো, শাকিব খান আমার হিরো। তো আমি তো তাদেরকে বাদ দিতে পারি না। সো সবগুলো সিনেমাই আপনারা দেখবেন। আই হোপ সবগুলো সিনেমাই আপনাদের ভালো লাগবে।